সো আপনি যদি ৮০,০০০ টাকা বাজারের আশেপাশে সবচেয়ে বেস্ট একটা গেমিং প্লাস এডিটিং পিসি খুঁজতেছেন, এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে RTX 3050 দিয়ে 16GB র্যাম দিয়ে 512GB SSD দিয়ে এবং চমৎকার একটা কেসিং দিয়ে একটা পিসি বিল্ড দেখাবো, যেটাতে আপনারা সব ধরনের কাজ লাইক ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং এবং গেমিং একদম স্মুথলি করতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা আমাদের বিল্ডের প্রসেসর হিসেবে রাখতেছি AMD Ryzen 5 5500 এই প্রসেসরটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 13,500 টাকা। এই প্রসেসরটা খুবই আন্ডার রেটেড একটা প্রসেসর। এটার পারফরমেন্স 18,000 টাকার প্রসেসর 12400F এর কাছাকাছি। এটাতে পেয়ে যাবেন 3.6 GHz এর ক্লক স্পিড, টার্বো বুস্ট আপ টু 4.2 GHz, অর্থাৎ সব কাজ খুবই ফাস্ট হবে এবং 6 কোর এবং 12 থ্রেড থাকাতে হচ্ছে সব ধরনের হেভি গেমিং এবং এডিটিং স্মুথলি হয়ে যাবে। দেন এটার সাথে মাদারবোর্ড হিসেবে রাখতেছি Asus টাফ গেমিং এর B450M Pro এই মাদারবোর্ডটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 10,500 টাকা। আপনি যদি এই বাজেটে সবচেয়ে বেস্ট একটা মাদারবোর্ড খুঁজেন, তাহলে এই মাদারবোর্ডটা আপনার জন্য। দেখতেই পারতেছেন সব জায়গায় শুধু হিটসিঙ্ক আর হিটসিঙ্ক। এই মাদারবোর্ডটাতে আপনারা 4টা র্যাম স্লট পেয়ে যাবেন এবং হালকা একটু RGBও পেয়ে যাবেন এবং এই বাজেটে সবচেয়ে বেস্ট মাদারবোর্ড। দেন হচ্ছে আমাদের বিল্ডের সবচেয়ে মেইন আকর্ষণ RTX 3050 গ্রাফিক্স কার্ডটা। PNY ব্র্যান্ডের এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস হচ্ছে 36,500 টাকা। না এই কার্ডটা হচ্ছে যে একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং লেটেস্ট একটা গ্রাফিক্স কার্ড। সো আপনারা হচ্ছে যে এই মুহূর্তে গ্রাফিক্স কার্ড দিয়ে হেভি গেমিং এবং এডিটিং করতে চান, তার হচ্ছে যে এই গ্রাফিক্স কার্ডটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। দেন আমরা র্যাম হিসেবে ইউজ করতেছি জি স্কেলের রিপজস সিরিজের 8GB করে 2টা র্যাম। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3500 টাকা এবং হচ্ছে যে মাত্র 3500 টাকা হইলেও খুব চমৎকার একটা হিটসিং দিয়ে আসে, অর্থাৎ যখন হেভি টাস্ক হবে তখন এই র্যামগুলো গরম হবে না এবং এগুলোতে লিমিটেড লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং 3200 মেগাহার্জের র্যামগুলো এই বাজেটে সবচেয়ে বেস্ট। এবং আমরা হচ্ছে যে এই বিল্ডে 2টা র্যাম ইউজ করবো, সো টোটাল 16GB হবে। দেন আমি SSD হিসেবে ইউজ করতেছি পৃথিবীর সবচেয়ে বেস্ট SSD এই বাজেটে Samsung 970 EVO Plus 500GB এর SSDটার প্রাইস হচ্ছে 7,000 টাকা। সো আপনারা হচ্ছে যে অনেকেই গেমিং করেন বাট SSD নেন 250GB, এটা কখনোই করবেন না। গেমিং করলে সবসময় 500GB SSD নেওয়ার ট্রাই করবেন এবং এই SSDটাতে আপনারা 3000 থেকে 3500 MBPS এর রিড রাইট স্পিড পেয়ে যাবেন। সাথে সাথে হচ্ছে যে আপনি অ্যামাজনে গিয়ে সার্চ করলে দেখবেন 30 থেকে 35,000 মানুষ এই SSDটাই কিনছে এবং সবগুলো রিভিউ পজিটিভ। সো এই বাজেটে যদি বেস্ট SSD খুঁজেন, এটা আপনার জন্য। দেন সবগুলো কম্পোনেন্টসকে পাওয়ার দেওয়ার জন্য থাকতেছে Corsair-এর CV550 এই পাওয়ার সাপ্লাইটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 4700 টাকা। এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে যে বাংলাদেশে একটা জাতীয় পাওয়ার সাপ্লাই। বাংলাদেশে বিল্ড হয় 70 to 80% পিসিতে আপনি এই CV সিরিজের পাওয়ার সাপ্লাইটা দেখতে পারবেন এবং এই পাওয়ার সাপ্লাইটা এতই ভালো যে এটাতে হচ্ছে আপনারা 5 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো 5 বছর নিশ্চিন্ত ইউজ করতে পারবেন এবং 80+ ব্রোঞ্জ সার্টিফাইড হতে এটা অনেক পাওয়ার এফিশিয়েন্ট, সো আপনার বিদ্যুৎ বিলও কম আসবে। এই সবগুলো কম্পোনেন্টসকে রাখার জন্য ক্যাসিং হিসেবে রাখতেছি ডিপকুল CC560। এই গ্যাসটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 4200 টাকা এবং এটার স্পেশাল ফিচার হচ্ছে এটাতে 4টা প্রি ইনস্টল ফ্যান পেয়ে যাবেন, সাইডে টেম্পার গ্লাস পেয়ে যাবেন এবং সামনে মেশ ফিল্টার থাকাতে এয়ার ফ্লো খুব ভালো হবে। সো আপনার কম্পোনেন্টসগুলো ঠান্ডা থাকবে এবং এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে দেখতেছেন প্রাইস আসতেছে 83,399 টাকা। এবং আপনি যদি এক্স্যাক্টলি সেম পিসিটা বিল করতে চান, তাহলে হচ্ছে যে এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এবং এই স্ক্রিনশটটা দোকানদারকে দেখালে আপনাকে এক্স্যাক্টলি পিসিটা বিল করে দিবেন। এবং আপনারা যারা এই পিসির সাথে একটা মনিটরের সাজেশন চাইতেছেন, তারা হচ্ছে যে এই যে MK600 এই মনিটরটা নিয়ে নিতে পারেন। খুবই ভালো একটা মডেল, 15 থেকে 16,000 টাকা। এবং আপনি যদি স্টাইলিশ একটা মনিটর খুঁজেন, তাহলে হচ্ছে যে HP M22F এই মনিটরটা দেখতে পারেন, 17,000 টাকা। চমৎকার একটা মনিটর। এবং এই ছিল ওভারঅল ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।